এই যাত্রীবাহী ইঞ্জিনটা আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। এই স্টিম ইঞ্জিনটার ভেতরে মানে চালকের আসনে একটু ঢোকা যাক। চালকের বসার আসন এই ডিজেল ইঞ্জিনটার ভেতরে একটু ঢোকা যাক। ঢোকে আমিও দেখি, আপনাদেরও দেখাই। নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি হাওড়া রেল মিউজিয়াম, যেটা ভারতের দ্বিতীয় রেল মিউজিয়াম। প্রথম রেল মিউজিয়ামটা দিল্লিতে অবস্থিত। এই রেল মিউজিয়ামে ভারতীয় রেলের ইতিহাস, বিবর্তন এবং ঐতিহ্য খুব সুন্দরভাবে প্রদর্শিত আছে। আজকে আমি এই রেল মিউজিয়ামে যাব এবং মিউজিয়ামটা ভেতরে ঢুকে আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো এবং এই মিউজিয়াম সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন মিউজিয়াম কবে খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, প্রবেশ মূল্য কত ইত্যাদি সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো। এই সব কিছু জানতে হলে আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ঠিক বাইরেটায়। এই যে দেখুন আমার পেছনে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর এই দিকে হচ্ছে আমার বাঁ দিকে হচ্ছে হাওড়া ব্রিজ, আর ঠিক আমার ডান দিকে মানে এই রাস্তাটা ধরে আমি যদি একটু হেঁটে যাই তাহলেই পড়বে সেই রেল মিউজিয়াম। তাহলে চলুন হাঁটা শুরু করি, দেখি কতক্ষণ লাগে। আর যতক্ষণে আমি হেঁটে পৌঁছচ্ছি রেল মিউজিয়াম, আপনারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে আমি নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে এসে এখন পৌঁছলাম এই যে রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের সামনে আমার হেঁটে আসতে সময় লাগলো ঠিক 7 মিনিট। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভেতরে ঢোকা যাক। তো ঢুকেই আমি টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম হচ্ছে 30 টাকা প্রতিজন। মিউজিয়ামটা খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা, এবং আপনি যদি কোনো রকম কার্ডে টিকিটের পেমেন্ট করতে চান, সব রকম কার্ড অ্যাকসেপ্টেড, জিপে, ফোনপেও অ্যাকসেপ্টেড। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা পুরনো রেল ইঞ্জিন, যেটা মনে হচ্ছে কয়লার রেল ইঞ্জিন। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। মডেল চালকও রয়েছে। আমি যেটা ভেবেছিলাম যে এটা হচ্ছে কয়লার ইঞ্জিন, কিন্তু এটা কয়লার ইঞ্জিন নয়, এটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ, যে 6টা সিলিন্ডার বিশিষ্ট এবং 700 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটা ডিজেল ইঞ্জিন। এই যে কামরাটা দেখতে পাচ্ছেন, এই পুরনো আমলের কামরাটাকে লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড করা হয়েছিল। দেখি কামরার ভেতরটা একটু দেখা যায় কিনা। ভেতরটা বেশ বিলাসবহুল, বসার চেয়ার রয়েছে, সেন্টার টেবিল, উপরে একটা বাঙ্কও রয়েছে। এই যে এটা হচ্ছে এসি কোচের একটা মডেল। এটা হচ্ছে 19 শতকের দ্বিতল কোচের একটা মডেল। দ্বিতল কোচ 3য় শ্রেণী। এটা 1863 থেকে 1903 সাল অবধি ভারতীয় রেল চালিয়েছিল। এই ইঞ্জিনটা হচ্ছে স্টিম লোকোমোটিভ এবং এটা ন্যারো গেজ লাইনের জন্য। 1926 সাল থেকে এটা চালানো শুরু হয় এবং 1996 সালের 18ই সেপ্টেম্বর এই কোচটি, এই ইঞ্জিনটি রিটায়ার করে। এই ইঞ্জিনটার সাথেই লাগোয়া যে কোচটা রয়েছে, সেই কোচটা হচ্ছে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ফার্স্ট ক্লাস চেয়ার কার কাঞ্চনজঙ্ঘা ডিলাক্স। ভেতরটা একটু দেখাই। এই হচ্ছে ন্যারো গেজ লাইন। এই কোচটার নাম হচ্ছে সিলভার অ্যারো।
তার পাশেই রয়েছে স্টিম ইঞ্জিনের একটা মডেল। এই ইঞ্জিনটাকে বলা হতো ব্ল্যাক বিউটি। 1995 সাল পর্যন্ত ব্রডগেজ লাইনে এই ইঞ্জিনটা চলাচল করত। এটা হচ্ছে WDM-2 শ্রেণীর ইঞ্জিনের মডেল। বিভিন্ন কোচ এবং ইঞ্জিনের যে বিবর্তন সেটা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত আছে। এই দিকটা মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার চলুন ভেতর দিকটা দেখা যাক কী আছে। ভেতরে ঢুকে যদি আপনার কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তার জন্য একটা ছোট্ট কাউন্টার রয়েছে। এখানে মোটামুটি দেখাচ্ছি কী কী পাওয়া যায়। স্যান্ডউইচ, বার্গার, প্যাটিস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, বিস্কিট, এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে। সুতরাং দেখলেন ভেতরে ঢুকে যদি খাওয়ার ইচ্ছা হয় স্ন্যাক্স আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এটা হচ্ছে দমদম টালিগঞ্জ মেট্রোর প্রথম কোচ, সব থেকে পুরনো কোচ। তারপরেই এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইঞ্জিন। যেসব ছাত্রছাত্রীরা লোকো পাইলট হতে চান তাদের এখানটা এলে খুবই ভালো লাগবে, খুবই উৎসাহ পাবে। যাদের রেলের প্রতি আগ্রহ রয়েছে তাদের এখানে এলে সত্যিই খুব ভালো লাগবে। এটা একটা হাইড্রোলিক ক্রেন। এটা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনকে উদ্ধার করার জন্য ব্যবহৃত হতো। এর ভারোত্তোলন ক্ষমতা হচ্ছে 30 টন। এটা হচ্ছে ব্রডগেজ স্টিম ইঞ্জিন। এই যাত্রীবাহী ইঞ্জিনটা আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটা ভারত ভূখণ্ডে আসে। সেই সময় থেকেই ব্যান্ডেল ইয়ার্ডে এটা রক্ষিত হয়। এই ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য একদম উপযুক্ত।
চলুন এই স্টিম ইঞ্জিনটার ভেতরে মানে চালকের আসনে একটু ঢোকা যাক। এই হচ্ছে চালকের আসন। এই যে এইখানটায় থাকতো কয়লা। চালকের বসার আসন। চলুন এই ডিজেল ইঞ্জিনটার ভেতরে একটু ঢোকা যাক। ঢুকে আমিও দেখি, আপনাদেরও দেখাই। এই দেখুন, ঢুকতে এখনও ডিজেলের গন্ধ ভরভর করছে। চালকের আসন। বাকি যা কিছু দেখা যাচ্ছে তার কাজকর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আগেও বললাম, আবারও বলছি, যারা লোকো পাইলট হতে চান তাদের জন্য এই জায়গাটা খুব ভালো লাগবে। শখটা একবার মিটিয়ে নিই, এইখানে একটু বসে। চলুন বেরোনো যাক, ভেতরটা প্রচণ্ড গরম। আপনার হাতে যদি একটা গোটা ছুটির দিন থাকে তাহলে এই রেল মিউজিয়ামে একবার অবশ্যই ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এইখানটায় রয়েছে টয়লেট, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, সব কিছুরই ব্যবস্থা আছে। আমার এখানটায় বেশ অনেকক্ষণই ঘোরা হয়ে গেল, এবার খুব খিদে পাচ্ছে। ভাবছি ভেতরে যে স্টলটা দেখেছিলাম ওখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে খাবো, তাতে জানাও যাবে যে এখানের খাবার কীরকম, আপনাদের জানাতেও পারবো যে আপনারা এখানে এলে এখানকার স্টল থেকে খেতে পারবেন কি না। কী হবে দাদা? স্যান্ডউইচ, বার্গার, পেটিস, পিৎজা। স্যান্ডউইচ কত করে? চিকেন না ভেজ? চিকেন 60 रुपये। চিকেন স্যান্ডউইচ একটা দিন। তো আমি নিলাম একটা চিকেন স্যান্ডউইচ। এইখানে বসে খাওয়ার একটা জায়গা আছে। চিকেন স্যান্ডউইচ নিল 60 টাকা। এখন খেয়ে দেখি কেমন খেতে। ট্রিপল লেয়ারের চিকেন স্যান্ডউইচ 60 টাকা, দামটা একটু বেশিই মনে হচ্ছে। খুব ভালো কিছু বলতে পারবো না, মোটামুটি। খাবারের জন্য এই ভেতরের স্টলটাকে খুব একটা ভরসা নাও করতে পারেন, কারণ 60 টাকায় আমি যে স্যান্ডউইচটা খেলাম সেটা খুব একটা ভালো নয়। চিকেনও খুব অল্প ছিল। ভেতরে যদি স্ন্যাক্স একান্তই খেতে হয় তাহলে খেতে পারেন, নাহলে আমি বলবো খাবারের জন্য ভেতরের স্টলটাকে খুব একটা নির্ভর করবেন না। এমনি স্যান্ডউইচ বার্গার ছাড়া ভেতরে চিপস আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, সেগুলো নিতে পারেন। এই যে এই দিকটা আমি এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, এখানে একটা পার্ক রয়েছে। চলুন এবার এই পার্কটায় ঢোকা যাক। পার্কের ভেতরে বেঞ্চিতে বসে গল্প করার জায়গাও রয়েছে। এই যে ওটা কি দেখে আসি। এটা হচ্ছে 19 শতকের শেষের দিকের একটা রোড রোলার, যেটা 20 শতকের গোড়ার দিকে ভারতবর্ষে আনা হয়েছিল রোড রোলিংয়ের কাজের জন্য। এটা একটা ডিজেল ইঞ্জিন, কিন্তু এর ইনফরমেশনটা আমি দিতে পারছি না, কারণ যেখানে ইনফরমেশনগুলো লেখা ছিল সেই লেখাটা এখানে পেলাম না।
আর ঠিক এইখানটায় রয়েছে একটা হাওড়া মডেল স্টেশন। দেখুন হাওড়া স্টেশনটা যেরকম সেই রকম একটা মডেল স্টেশন এইখানে রাখা রয়েছে। এখানে রয়েছে একটা ছোট্ট টয় ট্রেন। দেখি টয় ট্রেনটার সম্পর্কে একটু জিজ্ঞেস করি। দেখলেন আপনারা যদি অনেকজন মিলে আসেন তাহলে খুবই সুবিধে। টয় ট্রেনে মিনিমাম 3টে কি 4টে টিকিট বিক্রি হলে তবেই টয় ট্রেনটা চলে। তো আমার ভাগ্যে টয় ট্রেনটা চড়া নেই। কত করে টিকিট দাদা এটার? টয় ট্রেনের টিকিট 30 টাকা করে। তো এই যে আপনারা যেটা মডেল হাওড়া স্টেশন দেখছেন, অ্যাকচুয়ালি এটার ভেতর রয়েছে একটা সংগ্রহশালা, তালা দেওয়া রয়েছে। তো আমি বলার সাথে সাথে উনি চাবি নিয়ে আসতে গেলেন, খুলে দিচ্ছেন। তো এখন এটার আমি ভেতরে ঢুকবো, দেখবো ভেতরে কী আছে আর আপনাদেরকেও ভালো করে দেখাবো। এই সংগ্রহশালাটার ভেতরে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এবং হাওড়া স্টেশনের ইতিহাস ছবির মাধ্যমে বিবৃত করা আছে এবং বিভিন্ন কাজে মডেল, টেলিফোন এসবের মডেল রাখা আছে যা ব্যবহৃত হতো বহু আগে। আর ভেতরে 2টো কাঁচের আলমারি আছে যার মধ্যে পূর্ব রেলের বিভিন্ন ঐতিহ্যবাহী ঘটনার স্মারক রক্ষিত আছে। ভেবেছিলাম টয় ট্রেনটা চড়া হবে না, এখন কয়েকটা টিকিট বিক্রি হলো তাই দেখলাম টয় ট্রেন ছাড়ছে। আমি একটা টিকিট কেটে নিয়েছি, হর্নও মেরে দিয়েছে। রেল মিউজিয়ামে এসেছি আর ট্রেনে চড়বো না তাই হয়। চলুন। সুন্দর জার্নি, সঙ্গে বাচ্চা থাকলে এই রাইডটা অবশ্যই করবেন, খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার রেল মিউজিয়াম ঘোরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর নিজের পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি ভবিষ্যতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার কাছে চলে যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।